ম্যাথজনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি শর্টকাট মেথড। আর এই পর্বে থাকবে নির্দিষ্ট সমাকলনের উপর শর্টকাট মেথড। আর অবশ্যই এই শর্টকাট মেথডে আমরা তিনটি মেথড আলোচনা করব। তার মধ্যে তৃতীয় যে মেথডটা থাকবে সেটা সব থেকে বেস্ট মেথড। তা আমরা এই যে মেথডগুলো আলোচনা করছি শর্টকাট মেথড, এই শর্টকাট মেথডগুলো অবশ্যই এমসিকিউ সলভ করার জন্য, সেটা যে কোনো এন্ট্রান্স পরীক্ষার জন্য বা উচ্চ মাধ্যমিকের এমসিকিউ সলভ করার জন্য কিন্তু এগুলো কাজে লাগবে। সর্বোপরি চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই প্রয়োজনীয়, কারণ বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষার ক্ষেত্রে সেটা আইআইটি হোক, জেই মেন হোক, ডাব্লিউবি জেই হোক, সেই সব ক্ষেত্রে কিন্তু টাইম সেভ করার একটা বিশেষ প্রয়োজন পড়ে। টাইম সেভ করা কিন্তু বিশেষ প্রয়োজন, আর টাইম সেভ আমরা করার জন্যই আমরা এই মেথডগুলো আলোচনা করছি। তা আমরা প্রথম যে মেথড আলোচনা করব, সেই মেথড আলোচনা করার পূর্বে আমরা প্রথমেই দেখে নেব এক্সাম্পল। তা দেখো এখানে একটা এক্সাম্পল লিখেছি, ইন্টিগ্রাল 2 to 5 dx by x minus 2 into 5 minus x। তা তোমরা জানো আমরা ডেসক্রাইব মেথডে যদি এই অঙ্কটা করতে চাই তাহলে এটাকে যে কোনো একটা সময় জেড স্কয়ার অথবা গুণ করে বর্গের ফর্ম করে তারপরে এটাকে সিম্পলিফাই করলে কিন্তু বেশ বড় একটা অঙ্ক হয়, এবং সেই অঙ্কটা সলভ করতে মিনিমাম কিন্তু আমাদের 8 থেকে 10 মিনিট সময় লাগে। তা আমি দেখো এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে পাই। এটার উত্তর হচ্ছে পাই। কি করে আসে সেটা অবশ্যই আলোচনা করব, তার জন্য অবশ্যই তোমরা দেখতে থাকো। দেখো দুয়ের দাগে যে এক্সাম্পল নিয়েছি, দেখো এই এক্সাম্পলটাকে জাস্ট অনুন্নত করা, যে ইন্টিগ্রান্ড সেটা অনুন্নত। এটা ছিল 1 বাই স্কয়ার রুট অফ x minus 2 into 5 minus x, আর সেটা কি আছে স্কয়ার রুট অফ x minus 2 into 5 minus x dx। এটা কি ইন্টিগ্রাল 2 to 5, ইন্টিগ্রাল 2 to 5। তাহলে ইন্টিগ্রাল 2 to 5 এটার মান হবে 9 পাই বাই 8। এটাও দেখো এই যে অঙ্কটা আছে এক্ষেত্রেও কিন্তু এটাকে গুণ করতে হবে, গুণ করে বর্গের ফর্ম করে সূত্র করে যদি আমরা এই জায়গায় আসতে যাই তাহলে কিন্তু অনেক সময় সাপেক্ষ। তাহলে দেখো এটাও আমরা অঙ্কগুলো কত সহজে কম সময়ের মাধ্যমে আমরা সলভ করতে পারছি। শুধু মাথায় রাখতে হবে আমাদের টেকনিক, আর সেই টেকনিকগুলো অবশ্যই আলোচনা করব। তারপর দেখো 3 নম্বর যে এক্সাম্পল নিয়েছি, দেখো সেখানে কি আছে -1 to 2 dx by x plus 1 into 2 minus x। এটার মান আমরা পাবো পাই। তারপর আছে ইন্টিগ্রাল -1 to 2, ইন্টিগ্রাল -1 to 2 দেখো একই রেখে দিয়েছি, শুধু ইন্টিগ্রালটা অনুন্নত করা, অর্থাৎ সেটা কি স্কয়ার রুট অফ x plus 1 into 2 minus x সমান হচ্ছে 9 পাই বাই 8। তবে হ্যাঁ এখানে কিন্তু তোমরা মাথায় রেখো বা বিষয়টা অবশ্যই মাথায় রাখবে যে সর্বদা যে 9 পাই বাই 8 আসবে এমন কোনো কিন্তু কথা নেই। আমি একটা এক্সাম্পল দুটো যে নিয়েছি সেটা ক্যালকুলেশন করে আমাদের এরকম আসছে, কিন্তু সর্বদা এরকম আসবে এমন কোনো কথা নেই। বিভিন্ন রকম মান বা যে কোনো মান কিন্তু ক্ষেত্রে আসতে পারে, সর্বদা যে 9 পাই বাই 8 আসবে এমন কোনো কথা নেই। তা দেখো কিভাবে আমরা সূত্রগুলো মাথায় রাখবো বা ট্রিকটা মাথায় রাখবো সেটা একটু আমি ব্যাখ্যা করি। দেখো আমি লিখেছি, দেখো ইন্টিগ্রাল আলফা টু বিটা ডিএক্স বাই এক্স মাইনাস আলফা, অর্থাৎ অবশ্যই রুটের মধ্যে রুট স্কয়ার রুট অফ এক্স মাইনাস আলফা, অর্থাৎ এক্স মাইনাস লোয়ার লিমিট ইন্টু আপার লিমিট মাইনাস এক্স, আপার লিমিট মাইনাস এক্স। তাহলে আবারও বলছি ইন্টিগ্রাল আলফা টু বিটা ডিএক্স বাই স্কয়ার রুট অফ এখানে কি x মাইনাস লোয়ার লিমিট ইন্টু বিটা মাইনাস x, অর্থাৎ আপার লিমিট মাইনাস x যদি হয় তাহলে এটার মান হচ্ছে পাই। এটার মান সর্বদা পাই। তা দেখো এখানে কি করেছি, দেখো ইন্টিগ্রাল 2 to 5 dx বাই স্কয়ার রুট অফ কি আছে x মাইনাস লোয়ার লিমিট ইন্টু 5, সেটা কি আপার লিমিট, তাহলে আপার লিমিট মাইনাস x ফর্ম পেয়েছি, তাহলে অবশ্যই এটার মান পাই। এক্ষেত্রে দেখো -1 to 2 dx বাই দেখো স্কয়ার রুট অফ dx বাই স্কয়ার রুট অফ এখানে কি আছে x plus 1, তাই এখানে লোয়ার লিমিট আছে -1, তাহলে এখানে কি আসবে
এক্স মাইনাস অফ মাইনাস ওয়ান, অর্থাৎ সমান হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান। সেই জন্য স্কোয়ার রুট অফ এক্স প্লাস ওয়ান ইন্টু দেখো আপার লিমিট টু, তাহলে টু মাইনাস এক্স, অর্থাৎ আপার লিমিট মাইনাস এক্স ফর্ম পেয়ে গেছে, তাহলে অবশ্যই এটার মান হবে পাই। তাই বুঝতে পারছো যে কত কম সময়ের মাধ্যমে আমরা এই ধরনের অঙ্ক সলভ করতে পারবো। তারপর এই সাইডটা দেখো, এখানে কি করা আছে দেখো, তা এক্ষেত্রে এই দেখো ইন্টিগ্রাল আলফা টু বিটা, এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমরা আলোচনা করছি। ইন্টিগ্রাল আলফা টু বিটা ইজ স্কয়ার রুট অফ এই দেখো এক্স মাইনাস লোয়ার লিমিট ইনটু আপার লিমিট মাইনাস এক্স ডিএক্স। এইটা সমান, মাথায় রাখবে, পাই বাই 8 মাইনাস বিটা মাইনাস আলফা তার হোল স্কয়ার। পাই বাই 8 ইনটু বিটা মাইনাস আলফা তার হোল স্কয়ার, পাই বাই 8 ইনটু বিটা মাইনাস আলফা তার হোল স্কয়ার। তাহলে এক্ষেত্রে দেখো পাই বাই 8 ইনটু তাহলে কি 5 মাইনাস 2 তার হোল স্কয়ার, অর্থাৎ এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তার হোল স্কয়ার, আর এর সঙ্গে গুণ হবে কি পাই বাই 8। তাহলে 5 মাইনাস 2 হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার 9, তাহলে 9 পাই বাই 8 হচ্ছে। এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও কি হবে, এক্ষেত্রেও দেখো পাই বাই 8 ইনটু তাহলে আপার লিমিট হচ্ছে 2 আর লোয়ার লিমিট মাইনাস 1, তাহলে মাইনাস 1 হচ্ছে প্লাস 1 তার হোল স্কয়ার, সেক্ষেত্রেও হচ্ছে আমাদের 9 পাই বাই 8। তাহলে আমরা যদি অন্য একটা এক্সাম্পল নিই, দেখো সেক্ষেত্রে কি হবে। হয়তো দেওয়া আছে ইন্টিগ্রাল হয়তো 7 টু 11 স্কয়ার রুট অফ এক্স মাইনাস 7 ইন্টু 11 মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটা কি সূত্র পাবো আমরা, পাই বাই 8 ইন্টু আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তার হোল স্কয়ার, তাহলে সমান হচ্ছে পাই বাই 8 ইন্টু 4 স্কয়ার অর্থাৎ 16, অর্থাৎ আসছে আমাদের 2 পাই। তাহলে যেটা বলেছিলাম, কিন্তু সর্বদা 9 পাই বাই 8 আসবে এমন কোনো কথা নেই। এই হচ্ছে আমাদের দুটো বেস্ট ট্রিক, অবশ্যই এটাও বেস্ট ট্রিকের মধ্যেই পড়ে। এরপরে যেটা আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ ট্রিক, তা আসছি আমরা এ পর্বের লাস্ট ট্রিক নিয়ে, অর্থাৎ তৃতীয় ট্রিক। তবে তৃতীয় ট্রিক আলোচনা করার আগে শিক্ষার্থীগুলোদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, এবং পাশাপাশি যারা নতুন তারা বেল আইকন প্রেস করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা ভিডিও আপলোড করে চলেছি। আর আমাদের যে চ্যানেল, এই চ্যানেলে কিন্তু 400-র বেশি ভিডিও আপলোড করা আছে। তাই তোমরা যদি প্লে লিস্টে চলে যাও, তাহলে দেখবে নানান ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে, এবং সেখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক ক্লাস 10, 9, 10, 11, 12, গ্রাজুয়েশন বিভিন্ন ক্লাসের উপরে কিন্তু ম্যাথের উপর অনেক রকম ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে। বিশেষ করে ক্লাস 12-এর প্রত্যেকটি অধ্যায়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করা ভিডিও কিন্তু আপলোড করা আছে। তা আমরা পরের যে ট্রিক আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, তার এক্সাম্পল আমরা প্রথমে আলোচনা করি। আছে ইন্টিগ্রাল 1 to 2, ইন্টিগ্রাল 1 to 2 স্কয়ার রুট অফ x minus 1 divided by 2 minus x dx সমান, তাহলে কি বললাম, ইন্টিগ্রাল 1 to 2 স্কয়ার রুট অফ x minus 1 divided by 2 minus x dx সমান হচ্ছে পাই বাই 2। দেখো এই অঙ্কটাও যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়, x minus 1 দিয়ে লব হরকে গুণ করতে হয়, গুণ করার পর তারপরে কিন্তু আমরা নিচে যেটা থাকে সেটাকে গুণ করে আমরা কি করি, এটা বিচ্ছেদ করে দিই, বিচ্ছেদ করে তারপর কিন্তু আমরা সলভ করার চেষ্টা করি। অর্থাৎ সহজ কথা ডেসক্রাইব মেথডে করতে গেলে কিন্তু অনেক অনেক সময় সাপেক্ষ। তা দেখো আমি দেখেই আমি অ্যান্সার লিখে দিলাম পাই বাই 2। আর দেখো কি করে আসছে, এটা কি ট্রিক মাথায় রেখে আমাদের এটা ক্যালকুলেশনটা করতে হচ্ছে, তাহলে সেটাই আমরা একটু ব্যাখ্যা করি। দেখা গেল আছে ইন্টিগ্রাল আলফা টু বিটা স্কয়ার রুট অফ এক্স মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই
আপার লিমিট মাইনাস এক্স ডিএক্স এই যদি থাকে তাহলে কি হবে? কি বললাম? আলফা টু বিটা স্কোয়ার রুট অফ এক্স মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই আপার লিমিট মাইনাস এক্স ডিএক্স। তাহলে এইটার মান হবে পাই বাই টু ইন্টু বিটা মাইনাস আলফা, পাই বাই টু ইন্টু বিটা মাইনাস আলফা। তো এখানে দেখো এই যেটা ছিল তাহলে কি পাই বাই টু ইন্টু বিটা মাইনাস আলফা অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সেটা করলেই দেখো হচ্ছে 1 অর্থাৎ পাই বাই টু। তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, এই ট্রিকগুলো ভালো লাগার জন্য, ভালো লাগানোর জন্য তোমাদের অবশ্যই বিভিন্ন বই থেকে এই ধরনের এক্সাম্পল তোমাদের কালেক্ট করতে হবে। কালেক্ট করে তোমরা এইগুলো সলভ করো এবং ট্রিকগুলো কাজে লাগানোর চেষ্টা করো, দেখবে অতি সহজে মেমোরাইজ হবে এবং তোমরা ইন্টারেস্টের মাধ্যমে অঙ্ক সলভ করতে পারবে। আর একটা বিষয়, ক্লাস 12-এ বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা প্রয়োগ করা যাবে। কোন ক্ষেত্রে? তোমাদের উত্তর মেলানোর ক্ষেত্রে। তোমাদের যে উত্তর ঠিকঠাক আসলো কিনা, ডেসক্রাইব মেথডের সাথে সলভ করার পর তোমরা উত্তরটা ঠিকঠাক পেয়েছো কিনা সেটা যাচাই করার জন্য কিন্তু এটা খুবই প্রয়োজনীয় হবে। তাহলে আজ এ পর্যন্ত। পরের ভিডিওয়ে আমরা আরো নতুন কিছু নিয়ে হাজির হব। আর তবে তা যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কমেন্ট করো আরো কি করলে ভালো হয়। তাহলে আজ এ পর্যন্ত, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।